গতকাল রাতে প্রবল বিস্ফোরণে কেঁপে উঠেছিল বাঁকুড়ার শালতোরা থানার লাপাহারি এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বহুদূর থেকেও শোনা গিয়েছিল বিস্ফোরণের শব্দ। যে বাইকে বিস্ফোরণ হয়েছিল সেই বাইকের আরোহীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বিস্ফোরণের তীব্রতায়। এক্স হ্যান্ডেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, এলাকায় অবৈধ খনন কাজের জন্য বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল ডায়নামাইট এর মতো ভয়ঙ্কর বিস্ফোরক। কিন্তু আদপে কি বাইকে ছিল ডায়নামাইটের মতো বিস্ফোরক? কি উদ্দেশ্যে বা নিয়ে যাওয়া হচ্ছিল এই বিস্ফোরক? তদন্তে নেমেছে পুলিশ। বাঁকুড়ার শালতোরা থানার লাপাহারি মোড়ের অদূরে গতকাল রাতে বিস্ফোরণ ঘটে একটি বাইকে। প্রবল শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। শব্দ শুনে এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে এসে দেখেন সেখানে একদিকে পড়ে রয়েছে দুমড়ে মুচড়ে যাওয়া একটি বাইক। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে কাতরাচ্ছেন স্থানীয় ঝনকা গ্রামের বাসিন্দা জয়দেব মণ্ডল। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে শালতোরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অভিযোগ ওঠে এলাকার অবৈধ খনন কাজের জন্য ডিনামাইট নিয়ে যাচ্ছিলেন জয়দেব মণ্ডল। শুভেন্দু অধিকারীর এই ঘটনার সাথে শাসক দলের যোগেরও দাবি করেন। এইদিকে এই ঘটনার পরপরে পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশও। বিস্ফোরণের মূলে কি আদেও ডিনামাইটের মতো নিষিদ্ধ এবং বিপজ্জনক বিস্ফোরক ছিল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। এদিকে ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে থাকা গ্রামের বাসিন্দারাও গতকাল রাতে বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন। এই ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্কিত এলাকাবাসী। কাজ করছিল কি কোথাও? কিভাবে হলো ঘটনাটা? কারা ঘটিয়েছে? কি গাড়িতে ছিল? আর মোটর সাইকেলে আর কিভাবে লাগলো আঘাতটা? আপনার নাম? নমস্কার, আমি অনেকক্ষণ ধরে লাইভে আসার চেষ্টা করছি কিন্তু নেটওয়ার্কের প্রবলেমে আমি লাইভে আসতে পারছি না। তো আমার বিধানসভা শালতোরা বিধানসভার শালতোরা ব্লকের শালতোরা অঞ্চলের আমার ঝুঞ্ঝিকা গ্রাম বলে একটি গ্রাম আছে, সেখানের একজন ব্যক্তি নাম হচ্ছে জয়দেব মণ্ডল, ডাকনাম হচ্ছে বাবলু। আর উনি কিছু বিস্ফোরক নিয়ে পরে ঘোরাঘুরি করেন, মানে ঘোরাঘুরি করছিলেন। তো সেই সময়তে আপনার লাউপাহাড়ি বলে একটি জায়গা আছে, শালতোরার অঞ্চলের মধ্যে লাউপাহাড়ি বলে একটি জায়গা আছে। তো সেই জায়গায় মোটরসাইকেলে করে যখন উনি বেরোচ্ছিলেন সেই মুহূর্তে ওই যে কিছু বিস্ফোরক উনি নিয়ে যাচ্ছিলেন, সেই বিস্ফোরকগুলি ব্লাস্ট হয়। এবং আমার কাছে যে ভিডিও আছে সেটাতে আমি দেখে বুঝতে পারলাম ওনার একটি পা পুরোপুরি নেই, একদম শরীরের মধ্যে নেই, পুরো পাটা উড়ে গেছে। এবং পুরো সাইড মানে ওর হাত পা গুলো মুখটা যেটা দেখলাম ওনার মানে পুরো এই উপরের যে চামড়া সেই চামড়াটা উঠে গেছে। তো এর থেকে বোঝা যাচ্ছে মানে স্পষ্ট আমি বুঝতে পারছি যে উনি কোনো বিস্ফোরক নিয়ে যাচ্ছিলেন এবং এত জোর আওয়াজ হয়েছে, সেই আওয়াজ পুরো 4টা গ্রাম কেঁপে উঠেছিল। এরপর আমি খবর যেটা পেলাম যে ওইখানে পুলিশ তাড়াহুড়ো করে শালতোরা যে হসপিটাল আছে সেই হসপিটালে নিয়ে যান এবং সেখান থেকে কোথায় নিয়ে গেছেন এখনো পর্যন্ত কোনো খবর নেই। জানি না পুলিশ এই কেসটাকে পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কিনা। আমি আরো খবর নেওয়ার চেষ্টা করছি এবং যাতে করে ধামাচাপা না দেওয়া হয় তার জন্য আমি এই কেসটাকে মানে আমাদের যে এলাকার ওখানে ছেলেরা আছে তাদেরকে বলবো যাতে করে ওনারা নজরে রাখেন এবং আমি নিজেও নজরে রাখবো। সেটা কি হয়েছিল এখানে আমরা শুনেছিলাম যে এই দিকের থেকে যাচ্ছিল যে বোম ফাটার মতন একটা আওয়াজ শুনেছি, সবাই বলছে আর কি। দিয়ে আমরা তো আসি না দেখতে কি হয়েছে কি না, সেটা আমরা শুনতে পাইছি বাড়ির থেকে যে আওয়াজ হয়েছে একটা খুব বোম ফাটার মতন। ওর গাড়ির মধ্যে কি ছিল কি না সেটা আমরা জানি না। দিয়ে যে আমরা আজকে সকালে খেলতে যাচ্ছি, বল খেলা আমাদের আছে। আজকে সকালে কি দেখলেন? আজকে সকালে তো দেখলাম সকালে এই এলাকাতে কি দেখতে যেটা শুনেছিল এই যে পুলিশ গাড়ি এবার বিড়াল করে লাগানো আছে, এগুলো দেখতে পাচ্ছি না। কালকে যে আওয়াজ শুনেছিল তারপর ভয় লাগে? ভয় তো লাগছে, সবাইকে ভয় তো সবাই করে আছে, মানুষের মধ্যে ভয় থাকে। কাল যেসব ঘটনা ঘটেছে তারা তো ভয় থাকবে কে, কিছু না কিছু এটা ঘটেছে, তার জন্য বিড়াল গুলো লাগানো হয়েছে। কি হয়েছিল তো জানি না, কি শুনেছি। আর কালকে শুনলাম যে মোটর সাইকেলের থলিতে নাকি ডিনামাইট নিয়ে আসছিল, ডিনামাইট নিয়ে এসে সেটা কোনো কারণে বাস্ট হয়ে গেছে। বাস্ট হয়ে করে একটা পা উড়ে গেছে, হাতও নাকি উড়ে গেছে। তারপরে শালতোরা হসপিটাল যেতে যেতেই নাকি মারা গেছে।
দেখিনি। তারপরে কালকে রাত্রে আমি 8টার সময় খবরটা পেয়েছি। কতটা ভয় বা আতঙ্ক লাগছে এই যে রাস্তার উপরে তুমি বাড়ির সামনে? হ্যাঁ, তারপরে এই মানে আমি খবরটা পাওয়ার পরে ওদের বাড়িতে গেলাম, আমার ওই গ্রামের বাড়ি তো। তারপরে এসে পরে একবারে দেখে আসি স্পটটা কিরকম। ভাগ্যে মোড়টা হয়নি, মোড়টা হলে আরো বিপদ বাড়তো আর কি। আওয়াজের তীব্রতা কতটা ছিল? প্রচুর? হুম? আওয়াজটা কেমন ছিল? আওয়াজটা ঘরে একবার টিভি দেখছিলাম, খবর শুনছিলাম, খবর শুনতে শুনতে হঠাৎ করে একটা আওয়াজ হলো, সে এই ঝনকা পর্যন্ত গেছে আওয়াজটা। তারপরে আমার স্ত্রী বলছে যে টিভিটা বন্ধ করে দিয়ে মেঘ ডাকছে। তখন আমি বললাম যে না, বন্ধ করা দরকার নেই, এটা গাড়ির কোনো আওয়াজ হবে আর কি। তারপরে আর কি পরে শুনছি, ফোন করছে একজন যে তোমাদের গায়ে কে মারা গেছে। এই এর ভয় লাগছে? হ্যাঁ, ভয়? ভয় তো লাগবেই, কচি সংসার, তার একটি ছোট বাচ্চা, ভাগ্যিস মেয়ে দুটোর বিয়ে হয়ে গেছে, আর তো আর্নিং মেম্বার কেউ নাই।